আগুন আল্লাহ হারাম করে দিয়ে। চক্ষুটা বন্ধ করে মায়ার সাথে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। বান্দা তুমি এইখান থেকে আল্লাহকে ডাক দাও, আওয়াজটার সাথে সাথে সাতটা লোক আসমান ভেদ করিয়া আরশে আজিমে চলে গেছে। আল্লাহু আকবার। আপনি এখানে ডাক দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, ডাক দেওয়ার সাথে সাথে আওয়াজটা আরশে আজিমে চলে গেছে। আল্লাহু আকবার। আরশে আজিমে একটা খুঁটি আছে, থরথর করে কাঁপে। খুঁটি থরথর করে কাঁপো কেন? আল্লাহ জিজ্ঞেস করে, বলে বান্দা বিশ্বম্বরী মাদ্রাসার সামনে তোমার কিছু পাগলেরা তোমাকে ডাক দিতে আছে। আল্লাহু আকবার। যেই ব্যক্তি ডাক দিয়েছে আল্লাহ, ওনার নামটা আরশে আজিমে চলে গেছে। সুবহানাল্লাহ। আপনি ডাক দিয়েছেন, কাকে ডাক দিয়েছেন? আল্লাহ। কাকে ডাক দিয়েছেন? আল্লাহকে আপনি ডাক দিয়েছেন মায়া নিয়া। মায়া ছাড়া হবে না। ও রাস্তায় একজন আপনার সামনে বলছে আল্লাহ রাস্তা দেন, বলছেন একজন রাস্তায় বলতেছে আল্লাহ দে মাওলা দে, বলেন একজন আল্লাহ আল্লাহ। ওই ব্যক্তি আল্লাহ ডাক দিয়েছে, আর আপনি সিজদায় যাওয়ার সময় বলছেন আল্লাহু আকবার। দুইজনের ডাক এক না, জোরে বন্ধি কিনা? এই জন্য মায়া নিয়ে ডাক দিতে হবে। মহব্বত যদি না থাকে বুঝতে হবে দিলটা শক্ত হয়ে গেছে। এই দিলটাকে নরম করার জন্যে জিকরুল্লাহ, কলবের উপরে জিকিরের জরব লাগাও। পারা যাবে নি চক্ষু বুঝে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ বলতে পারেন, নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক, ও মুসা আমি তোমার মালিক, আমি তোমার প্রভু, পায়ের জুতা জোড়া খুলে ফেলো। আল্লাহু আকবার। কি বললেন? পায়ের ফাখলা'না আলাইক, তোমার পায়ের জুতা জোড়া খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি সম্মানিত তুয়া পাহাড়ের উপরে আছো। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী আনাস্তু নারা, আমি আগুন দেখতেছি। আল্লাহু আকবার। কি দেখতেছি? আগুন। বলেন কি দেখতেছি? আগুন। আগুন দেখতেছি। আগুন দেখে ওখানে গিয়ে হাত বাড়াইলেন, একটা বড়ই গাছে আগুন লাগছে। সুবহানাল্লাহ। কিন্তু বড়ই গাছে আগুন লাগছে, এখানে একটা রড লাইলে আগুন লাগছে। দেখেন নাই যে কিসে লাগছে? বাতিতে কি লাগছে? এখানে ধরলে কি হাত পুড়ে যাবে না? পুড়বে না, একটু গরম, ঠিক না বেঠিক? এখানে পুড়বে না, একটু গরম হয়েছে। যদি ইয়া না থাকে, গ্লাসটা না থাকে, তাহলে শর্ট করে কি হয়ে যাবে? পুড়বে। কিন্তু উপরে ধরলে পুড়বে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তাকায়া দেখি, ইন্নী আনাস্তু নারা, আমি আগুনের অনুভব করলাম। হাত বাড়াইছে এদিকে, ওটা ছিল বড়ই গাছ। বড়ই গাছ পুরোটা গাছের ভিতরে আগুন লেগে গেছে। দুনিয়ার এই আগুন না, যে আগুন দিয়া ভাত পাকানো হয়, তরকারি পাকানো হয়, লাকড়ির আগুন না বাজান। তবে ওটা কিসের আগুন? ওটা ছিল আমার মাওলার নূরের তাজাল্লি। আল্লাহু আকবার। ওটা ছিল আমার মাওলার নূরের তাজাল্লি। মাওলার নূরের তাজাল্লির আগুন তোমার কলবে লাগাইতে হইবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন কলিজার ভিতরে যাওয়ার আগে মাওলার ইশকের আগুন কলিজায় লাগাইতে হবে। কথা বুঝাইতে পারছি? দোজখের আগুনে আমার হাত, পাও, চক্ষু, কর্ণ, নাসিকা, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু, হাড্ডি, দিমাগ, মগজ সবকিছু পোড়াইয়া ছারখার করে দিবে। এমনকি আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আমার কলিজাটাও পোড়াইয়া দিবে। বাসাদ্দি, দুজকের আগুনে যার কলিজা পোড়াইয়া দিবে, এই লোকটা ৬০,০০০ বছর একাধারে আল্লাহ 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 জোরে বলেন না, মহব্বতের সাথে বলেন আল্লাহ 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 আল্লাহ
দোজখে গেলে আমিও ডাকবো, তুমি দোজখে গেলে তুমিও বাজান ডাকবা। ওখানে তোমার পরিচয় মিলবে না, তুমি দুনিয়াতে কে ছিলা, তুমি কলেমাওয়ালা ছিলা কিনা এই পরিচয় সবে। তোমার যদি কলবের ভিতরে কলেমার নূর না যায়, কলবের যদি মাওলার মায়ার নূর না যায়, কলবের ভিতরে যদি তুমি মাওলার মহব্বতের আগুন না জ্বালাইতে পারো, তোমার অন্তরে যদি মাওলার মায়া না আসে, তোমার ওই অন্তরের ভিতরে জাহান্নামের আগুন পুষবে। ৬০,০০০ বছর টাকার সময় চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত পড়বে তা শেষ হয়ে যাবে, শরীরের হাড্ডি চামড়া মাংস গোশত সব পুড়ে ভুনা হয়ে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়াটা যখন পুড়ে যাবে, এই চামড়াটা চেঞ্জ করে আল্লাহ আবার নতুন চামড়া গজাইয়া শরীরে লাগাইয়া দিবে, ওই চামড়াটাও পুড়াইয়া দিবে। জামাইকার মতন মানুষটা কুকড়া দিয়া যাবে। দোজখের আগুন সহ্য করতে পারবেন? আসেনি ক্ষমতা, পাওয়ার আসেনি। দুনিয়াতে পাওয়ার আছে, দোজখে কারো পাওয়ার চলবে না। দোজখে কোনো পাওয়ার চলবে না, দোজখে কারো কথা বলার সুযোগ থাকবে না, দোজখে কারো কথা শোনা হবে না। এই জন্য দোজখে যাওয়ার আগে দোজখের আগুন বন্ধ করে যায়। আল্লাহ আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতের উপরে উঠলেন, আগুনটা ধরবে, দূরে সরে যায়। আল্লাহু আকবার। আগুন কোথায় যায়? দূরে সরে যায়। ইন্নী আনা রাব্বুক ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, ও মূসা, আমি তোমাকে নির্বাচিত করেছি। আল্লাহু আকবার। কি করেছি? নির্বাচিত। আমি তোমাকে ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। আমি তোমাকে নির্বাচিত করেছি, তোমার কাছে আমার ওহী নাযিল করব। আল্লাহু আকবার। আমি তোমাকে আমার ওহী দিব। অন্য আয়াতে আল্লাহ বলেন, অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। সমগ্র মানুষের মধ্য থেকে এই জামানায় ওই জামানায় তুমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জামানায় ছিলেন, তদানীন্তন জামানায় সমস্ত মানুষের মধ্যে তোমাকে আমি নির্বাচিত করেছি। আমি তোমাকে নবুয়তি দিব, আমি তোমাকে তাওরাত কিতাব দান করব, আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো। আল্লাহু আকবার। বিরিসালাতি ওয়া বিকালামি, আমি তোমার সাথে কথা বলবো, এই জন্য আমি তোমাকে নির্বাচিত করেছি। আমি আল্লাহর সাথে কথা বলবো, এই জন্য কি আল্লাহকে নির্বাচিত করতে পারি না? পারি? কথা বলেন। আমি আল্লাহর সাথে কথা বলবো। কথা বলতে চান? কথা বলতে চান আল্লাহর সাথে? কথা বলতে চান? আল্লাহর সাথে যেই জবান দিয়ে কথা বলবে, ওই জবান জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যাবে। আমার আল্লাহ ফরমান, আমার সাথে কথা বলতে চাও? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম তিলাওয়াত করে নাও। আমার সাথে কথা বলতে চাও? আমার কালাম তিলাওয়াত শুরু করে দাও। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? পড়তে মোটে চাই না, অলসতা লাগছে, এমন অলসতা লাগছে। আল্লাহ আল্লাহ। দুনিয়ার যত অলসতা আছে শুধুমাত্র ইবাদতের বেলায়, জোরে কোন ঠিক কিনা? অন্য কোন বেলায় অলসতা নাই।
সুতরাং আল্লাহকে মায়ার সাথে ডাক দিতে হবে, ডাক দেওয়া হয় নাই, এই জন্যই চোখে পানি আসে নাই। জোরে কোন ঠিক কিনা? একটু মহব্বতের সাথে আল্লাহকে সামনে রেখে একটু ডাক দেন। সামনে এখানে আল্লাহ আছে না না আছে? আল্লাহ আমাকে এখনই দেখতেছে, আপনি কি মনে করেন দেখে না না দেখে? ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক যে আল্লাহ শুনেছে, যে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, এখন ওই আল্লাহ বুড়ো হয়ে গেছে? আল্লাহ দুর্বল হয়ে গেছে? এক বিন্দু বুড়ো হয় নাই, এক বিন্দু দুর্বল হয় নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। মাওলা তুমি বুড়ো হও নাই, তুমি আল্লাহ খাও না, পানো করো না। আল্লাহ কোথায় পাই, তোমায় কোথায় পাই? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমাকে ডাক দিয়ে দেখো, ওয়ানা মাহু ইযা যাকারনি। বান্দা তুই আমাকে একবার ডাক দিয়ে দেখ, আমি তোর কলবের ভিতরে হাজির হয়ে তোর কলবের ভিতরে আমি কুদরতি মারিফতের আগুন জ্বালাইয়া দিব। আল্লাহ এজন্য আল্লাহকে সাথে নিয়ে কবরে যাব। আমি আল্লাহকে যদি নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহর সৃষ্টি জগতে আমাকে আল্লাহ সৃষ্টি করছেন, সৃষ্টিতে সার্থক। আমাকে আল্লাহ সৃষ্টি করছেন অনর্থক? কথা বলেন, বুঝতে হবে। আমি কি অনর্থক? আল্লাহ আমাকে বানাইছে, তাহলে কিসের জন্য বানাইছে? যে কোনো একটা কাজের জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে যায়। একজন মানুষ দুইটা চোখ নাই, কি নাই? তাফসীরের কিতাবের ভিতরে আসছে কি নাই? দুইটা চোখ নাই, দুইটা হাত নাই, এই জায়গা কাটা, দুইটা পাও নাই, জবান দিয়ে কথা বলতে পারে, কানে শোনে, এই দুইটা গুণ। এছাড়া দুইটা পাও নাই, দুইটা হাত নাই, দুইটা চক্ষু নাই। কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চক্ষু নাই, বসে বসে কি করবে? জবান দিয়া মাওলাকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া আল্লাহর সাথে কথা বলতে যান। প্রতিদিন আল্লাহর সাথে 1000 কথা বলতেন। আল্লাহু আকবার। কত কথা বলতেন? 1000। আপনি প্রতিদিন কয়টা কথা বলেন আল্লাহর সাথে? কারি উজ্জানি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন আল্লাহর সাথে 24000 বার কথা বলতেন। আল্লাহু আকবার। 24000 বার আল্লাহকে ডাকতেন। এই জন্য বাজান আল্লাহকে ডাকো, আল্লাহকে সিজদা দিয়ে ডাকো, আল্লাহকে কোরআন তিলাওয়াতের ভিতরে ডাকো, আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহকে ডাকো। পারবো না ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যায়, আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, কে? ওই আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়েছে। আল্লাহর বান্দা উত্তর দিয়ে বলে, কে? কয়, আমি মুসা। কয়, বনি ইসরাইলের পয়গম্বর মুসা? বলে, হ্যাঁ আমি বনি ইসরাইলের পয়গম্বর মুসা। ও মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যান, এখন কোথায় যান? কয়, এখন আমি আল্লাহর সাথে কথা বলতে যাই, আমি আল্লাহর সাথে কথা বলতে যাই। ওই অন্ধ লোকটা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমার একটা আরজি আমার আল্লাহর কাছে নিয়ে শোনায়। বলে, কি আরজি? আমি তোমার আল্লাহর কাছে শোনাইব। বলে, আল্লাহ তো দুনিয়াতে আমাকে দুইটা চক্ষু দেয় নাই। আল্লাহ, যাদের দুইটা চক্ষু আছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে দুইটা হাত দেয় নাই, আলহামদুলিল্লাহ। আমি হাত দিয়ে কোনো দিনের খেদমত করতে পারি না, চোখ দিয়ে কোনো দিনের খেদমত করতে পারি না। আমার দুইটা পাও নাই, আমি আল্লাহর দুনিয়াতে দিনের কোনো খেদমত করতে পারি না। আল্লাহ আমাকে বানাইছে দুনিয়াতে, আমি আমার এই দেহ দিয়ে আল্লাহর দিনের কোনো কাজ করতে পারলাম না। কি আফসোস লাগেনি? হাত পাও চক্ষু কর্ম আছে, আল্লাহ যদি দিনের কোনো কাজ করার সুযোগ দেয়, শুকর আদায় করা যাবে নি? কথা বলেন। এখানে আসতে পারছি, আল্লাহর শুকর আদায় করা যাবে কিনা? জোরে কান। অন্তর দিয়ে একটু আল্লাহর শুকর আদায় করি না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর,
দুনিয়াতে আমার দ্বারাই আল্লাহর দ্বীনের কোনো খেদমত হলো না, আমার দুনিয়াতে কোনো আমার দ্বারাই কোনো কাজ হইল না। আল্লাহ আমাকে বানাইছে, আখিরাতে আল্লাহ আমাকে দিয়ে কি কাজ করবে? আল্লাহ আখিরাতে কি আমাকে কোনো কাজে লাগাইবে? ও বাজান, যারা সুস্থ আছি আল্লাহর সাথে দেখা করি না, আল্লাহর সাথে কথা বলি না, আল্লাহকে সেজদা দেই না, আল্লাহর ঘর মসজিদে যাই না, আর যুবকেরা তো নেশায় পাগল। যুবক ভাইরা, নেশা খুব ভালো নয়, তাই না? ইয়াবা খুব মজা, কবরে যে থাবা খাবা সাজা পাবা। ওরে মজা তো মজা, ইয়াবা খাইলে মনে হয় নফল হজের সব পাওয়া যায়। ইয়াবা খাইলে নফল হজের সব পাওয়া যায়, মানলে মনে হয় নফল রোজার সব পাওয়া যায়। আর কাউকে যদি গালিগুলি দেওয়া হয় তাহলে মনে হয় নেকির অভাব নাই। কথা কর না কে, ঠিক কিনা জোরে কর। যুবক রে, তোমার মতন কত যুবক কবর দেশে শোয়া, তোমার মতো যুবক ছিল তাপস কবর দেশে শোয়া, জোরে কর ঠিক কিনা। তোমার মতো যুবক ছিল বাবুল কবর দেশে শোয়া, যুবক বয়সে অল্প বয়সে কবরে চলে গেছে, জোরে কর ঠিক কিনা। বহু বিসম্বন্ধির যুবক কবর দেশে শোয়া। এনা কয়দিন আগে 3 জন আমাদের দেশের গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো, তারা মনে হয় বুড়ো ছিল। এই যে বসার শাহরিয়া, আল্লাহু আকবার, আল্লাহ জান্নাতি বানায় দেখুন, আমিন। এরা অল্প বয়সে চলে গেছে, আপনি আর আমি মনে হয় বুড়ো না হলে যাব না। কবরে যাওয়া লাগবে নি? বুড়ো হয়ে যাবেন না আগে যাবেন? ঠিক নাই, না কেন? ঢাকা আসলেই যাবো। এ আমার যুবক ভাইরা, ও বাজান, কবরে যাওয়া লাগবে নি? ফজলু মাস্টারের সাথে আমি কবরে যাইতে পারি নাই, আমি তাকে কবরে নামাইছি। সে তো আবার গোষ্ঠীর ভাই, আমার মাকে আমি কোলে করে কবরে নামাইছি, মায়ের সাথে আমি কবরে থাকতে পারি নাই, জোরে কন্ডি কিনা। আপনি আমাকে যত মহাব্বত করেন না কেন, চেয়ারম্যান কাকাকে যত মহাব্বত করি না কেন, আমি যদি আগে চলে যাই সে আমাকে কবরে নামাবে, আমার সাথে কবরে যাবে না, জোরে কন্ডি কিনা। সে যদি আমার আগে আল্লাহর হুকুম হয় চলে যায়, আমি তার সাথে কবরে নামবো, তার সাথে যাব না, জোরে কন্ডি কিনা। আমার ছেলে আমার সাথে কবরে যাবে না, আপনার ছেলে বাজান আপনার সাথে কবরে যাবে না, আপনার ছেলে আপনার কবরে আপনার সাথে নামবে, উঠে চলে আসবে। আমি আমার এই 2 চোখ দিয়ে কিতাবে দেখেছি, আমি যখন কবরে আপনার আমাকে রাখবেন, আমার ছেলে যখন আমাকে কবরে কোলে করে রাখবে, মাটিতে শোয়ানোর সাথে সাথে আমি আমার ছেলের পা জড়ায়, আমি পা জড়ায় ধরে ছেলেকে বলবো, বাজার এক রাত্রেও তোমার মুখে দিয়া ঘুমাই না, একদিনও তোমার জন্য কমলা, একদিনও তোমার জন্য মাল্লা নিয়ে বাজার থেকে আসি নাই, এমন কোন দিন নাই তোমাকে আমি টাকা দেই নাই, এমন কোন জিনিস তুমি চাও নাই যা তোমাকে আমি দেই নাই। ও যুবকেরা, যাদের আব্বা বিদেশে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাঠায়, বাপের টাকা বিদেশ থেকে আসে, বাজান তুমি নামাজ পড়ো না। আব্বা বিদেশে মেহনত করে টাকা পাঠায়, তুমি দেশে ভাঙ্গো খাও উড়াও, তুমি আবার নিশার সাথে অনেক কাছে জড়াইয়া যাও। বাপ নাই, কে শাসন করবে? আবার অনেক আছে বাপকে মানেও না, নিজের গতিতেই নিজে চলে, ধরে গন্ডি কিনা। 2 পায়ে ধরি যুবক ভাই, নিশার সাথে জড়াইয়া আল্লাহকে ভুলিও না। আমার সাথে আমার ছেলে কবরে নামবে, আমার সাথে যাবে না। আপনার সাথেও আপনার সন্তান কবরে নামবে, আপনার সাথে যাবে না। দবির ভাইয়ের কবরে নামলাম, উঠে চলে আসলাম। মুক্তার ভাইকে কবরে রাখলাম, উঠে চলে আসলাম। ও সিরাজ আলী কবরে চলে গেলেন,
দুনিয়ার থেকে বিদায় নিলেন, ছেলে মেয়ে তার সাথে গেল না। এই বিষমবন্দি গ্রামের এমন কোন মানুষ নাই যার আপনজন কবরে নাই, জোরে কোন ঠিক না? একদিকে চায় দেখেন কত কবর গ্রামে, বাম দিকে কবর। মায়ের কবরের কাছে যুবক তোমার যাওয়ার সময় হয় না। মায়ে কান্দে, বাপে কান্দে, কবরে শুইয়া আরে বুকের মানিক দেখলা না আসিয়া। আব্বার কবরের কাছে গিয়ে একটু দাঁড়ায় সূরা ফাতিহা পড়লা না, মায়ের কবরের কাছে একটু সূরা ফাতিহা পড়লা না। তুমিও কবরে যাবা, তুমিও একদিন মুহতাজ হয়ে যাবা। তোমার কবরের কাছে তোমার ছেলে দাঁড়াইবে না, তোমার মেয়ে তোমার জন্য দোয়া করবে না, তুমি তোমার আব্বার জন্য দোয়া করলা না, তোমার জন্য তোমার সন্তান দোয়া করবে না। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমাকে আল্লাহ আখিরাতে কোন কাজে লাগাইবে? দুনিয়াতে তো আমাকে কোনো কাজে লাগাইলো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, আল্লাহর সাথে কথাবার্তা শেষ করলেন, ফিরে আসবেন। 1000 কথা বলছেন, প্রতিদিন 1000 কথা বলবেন, কথা শেষ ফিরে আসবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তোমার এক বান্দা আমাকে আসার সময় একটা আরজি করেছে, 3 জনে 3টা আরজি করেছে। একটা ছিল হাঁস, আল্লাহু আকবার। হাঁস চিনেন? হাঁস ওই যে পাতি হাঁস, রাজহাঁস, যেগুলো যে পানিতে থাকে, এই হাঁস। হাঁস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন কবে বৃষ্টি হয়, কন্যা। আল্লাহু আকবার। পয়গম্বর হাঁসের কথা বুঝতেন, প্রাণীর কথা বুঝতেন, আল্লাহ তাআলার কাছে এই আরজুও দিবেন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। মোহাব্বতের সাথে একটু আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আরো মায়া নিয়ে ডাক দেন, আল্লাহ। মায়া হইতেছে না বাবা, আল্লাহ আল্লাহ। যখন তুমি আল্লাহকে ডাকবা মনে করবা আল্লাহর তোমার মাঝে কোনো পর্দা নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তোমার ওই বান্দা, তুমি জানো, তুমি দেখো, তুমি সব দেখতেছো, ওই বান্দার 2টি হাত নাই, 2টি পাও নাই, 2টি চক্ষু নাই। ওই বান্দা আল্লাহ জিজ্ঞেস করছে কিয়ামতের ময়দানে ওরে কোন কাজে লাগাইবা? আমার আপনার মনে কি একটু হয়? দুনিয়াতে যাই হোক, পাপ অন্যায় কেউ দেখলো আর না দেখলো, দুনিয়ায় পার হয়ে গেলাম। কথা ঠিক না বেঠিক? দুনিয়ায় পার হয়ে, আমার কথা হলো দুনিয়াতে পার হইতে সময় যদি আমি বলে যেতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বলার পরে যদি মউত হয়, আমি যদি এই কথাটা বলতে বলতে মরতে পারি, দুনিয়াতে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ ব্যয় করেও যদি আমি এই কলেমাটা পড়তে পড়তে মরতে পারি, আমার দুনিয়ার জিন্দেগি সার্থক। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ না করুক যদি কলেমা না পড়ে, কলেমা ছাড়া কবরে যাও উপায় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানিলেন, আল্লাহ আপনার বান্দা আরজু করছে, আমি কি জবাব দেব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা যাও, আমার বান্দাকে গিয়ে বলো জাহান্নামের ভিতরে আমি একটা ছিদ্র রেখেছি। কি রেখেছি? যার 2টা হাত নাই তার অনেক গুনাহ হয়। কথা বলেন, অনেক গুনাহ হয়। যার 2টা চোখ নাই তার বেশি গুনাহ হয় না। চোখের গুনাহ 15.5 আনি,
চোখের গুণা কি 15.5 আনি। এরপরে বাকিগুলো হাত, পাও, কর্ণ, নাসিকা, জবান। যার 2টা চোখ নাই তার 15.5 আনি গুণা নাই, 2টা হাত নাই গুণা নাই, পাও নাই, গুণা করতে যাইবে কেমনে? যাওয়ার কোন সুযোগ নাই। বান্দার কোন গুনাই এরকম হয় নাই, 2-4টা হয়েছে অল টাইম 24 ঘন্টা, তারপরেও বান্দা আল্লাহকে ডাকতে আছে। আল্লাহ বলে আমি জাহান্নামের ভিতরে একটা ছিদ্র রেখেছি, মুসা তুমি যাও আমার বান্দাকে গিয়ে বলো আমি জাহান্নামের ওই ছিদ্র ওরে দিয়ে বন্ধ করব। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাকে দিয়ে আল্লাহ কি করবে বাজার? ওরে দিয়ে যদি জাহান্নামের ছিদ্র বন্ধ করে আমাকে দিয়ে কি করবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ মালিক, আর সুবহানাল্লাহর মালিক, আমাকে এমন দায়িত্ব দিও না আমি ওই বান্দাকে এই কথাটা বলতে পারবো না। আল্লাহু আকবার, আমি ওই বান্দাকে এই কথাটা বলতে পারবো না। যার 2টা চক্ষু নাই, যার 2টা হাত নাই, যার 2টা পাও নাই, আমি তাকে কেমন করে বলি? আল্লাহ জাহান্নামের ভিতরে একটা ছিদ্র রাখছে, তোমাকে দিয়ে বন্ধ করবে। আমাকে দিয়ে আল্লাহ কি করবে? ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, কথা বলবেন না? বাঁচতে চাই, কারা কারা বাঁচতে চাই? নারায়ে তাকবীর, আল্লাহ ডাক দেন, আল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, জাহান্নামে আমাদেরকে জ্বালায়ও না। আমিন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জাহান্নাম থেকে বাঁচতে হইলে কিছু সদকাও করতে হয়, জোরে কোন ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? সদকা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহর এক বান্দা, এই প্রবাসী ভাইদের ছেলেরা একত্রিত হয়েছে, বিশ্বম্বতী একটা সংগঠন আছে, পক্ষ ও সেবা সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে বান্দারা 50,000 টাকা এই মাহফিলি মাদ্রাসায় দিয়েছে, বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। সংগঠনটাকে দিনের সংগঠন হিসেবে কবুল করে, বলেন আমিন। আল্লাহ যেই যুবকরা এই সংগঠনের সাথে আছে, যেই বুড়ো বাবাজিরা আছে, যারা এই সংগঠনের সাথে জড়িত আছে, সবাইকে জান্নাতি বানিয়ে দাও, কোন আমিন। আব্বা আম্মা সকলের ময় মুরাব্বিকে জান্নাতি বানিয়ে দাও, কোন আমিন। আল্লাহ এই সংগঠনটাকে তোমার সংগঠন বানাও, জাহান্নাম থেকে বাঁচাও, বলেন আমিন। 50,000 পাইছি, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন, আপনারা কেউ আছেন 50,000 দেওয়ার মতন? কেউ 20,000 দেওয়ার মতন? কেউ? এই যাইছে, এই যাইছে। আলহামদুলিল্লাহ, কন্যা আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। বাক্সাখোলা খলিফা বাড়ি আব্দুল জব্বার ভাইয়ের ছেলে, আপনার নাম জানি কি? ফয়সাল মাহমুদ। আর আব্দুল জব্বার ভাইয়ের আর এক ভাই জলিল সাহেব, সবাই চিনেন, তার ছেলে কি নাম করেন? কামালউদ্দিন। কামালউদ্দিন, 2 জনে মিলে 40,000 টাকা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জলিল ভাই তো, জলিল মামা তো নাই, আল্লাহু আকবার। আরো অনেকেই নাই। আয় আল্লাহ, মুরব্বী এলাকার সমস্ত মানুষের মহব্বতের পাত্র ছিলেন, জান্নাতের আলা মাকাম দান করে দাও, বলেন আমিন। আল্লাহ, মুরব্বিয়ানে কেরাম, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরে আছে, সবাইকে জান্নাতের আলা মাকাম দান করে দাও, আমিন। আলহামদুলিল্লাহ। ওই প্রত্যেক বছর দিয়ে থাকেন হাজী সাহেবের পক্ষ থেকে। হাজী সাহেব ওই যে ওই ঘরটা পছন্দ করে দিচ্ছেন, হাজী সাহেব
হাজী ইদ্রিস আলী সাহেব মনে আছেনি আপনাদের? জি। আল্লাহর বান্দা আমেরিকা যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কবির ভাই, আওলাদ ভাই, আব্দুর রাজ্জাক ভাই একটু পরে আসো কাকা। থেকে আগে বড় 50,000 ডাক্তার টাকা উঠে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ, আম্মা অসুস্থ, আবুল নিয়ে রাখ। দুনিয়া থেকে চলে গেছেন, জান্নাতের আলা মাকাম দান করে দেন, বলেন আমিন। যতদিন এই মাদ্রাসা চলবে ততদিন আল্লাহ হাজী সাহেবের কবরে সব পৌঁছে দিবে, বলেন আমিন। আমিন। আর যারা মুরাব্বিয়ানে কেরাম আছে সবাইকে আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। বাক্সাখোলা মুরাব্বি সিদ্দিক হোসেন 1000 টাকা আল্লাহ কবুল করে, বলেন আমিন। খানজাপুর লিটু মেম্বার মামা 4000 টাকা নগদ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ, মুরাব্বি চলে গেছেন হাফিজ ভাই, বড় মহব্বত করেছে আমারে, এমন কোনো দিন নাই দেখা হলে তার হয় নাই আমি খাওয়াইতে পারি। আল্লাহ, আলেমকে মহব্বতের ওসিলায় জান্নাতের আলা মাকাম দান করে দিয়ে, বলেন আমিন। বলেন আপনি আছেন? আগে আমার গুঞ্জন নেই, দাঁড়া। বড় বাড়ি রিজাউল শেখ 2000 টাকা আল্লাহ কবুল করো, বলেন আমিন। আব্বা মার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, বলেন আমিন। ও রিজাউল চাচাও তো মারা গেছেন। আল্লাহ, ও রিজাউল দুনিয়া থেকে চলে গেছেন, তার পরিবার বর্গের পক্ষ থেকে 2000 টাকা দেওয়া হয়েছে, আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন। আউয়াল ভাই 5000 টাকা, সন্তান কলিজার টুকরা হাফেজ সাহেব সাদ্দাম, আল্লাহ আউয়াল ভাইয়ের দানটাকে কবুল করে নেন, আব্বা আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ, এক বইনে 500 টাকা দিয়েছে, আব্বা মার জন্য দোয়ার আবেদন করছে, আল্লাহ আব্বা মার কবরখানা বেহেশতের বাগান বানিয়ে দেন। গিয়াসউদ্দিন শেখ 5000 টাকা আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। হাজী সাহেব আকরামুজ্জামান মোল্লা, আকরাম ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আব্দুল হালিম মোল্লা, ওই হালিম ভাই চলে গেছেন। আহা, আব্দুল হালিম ভাই মসজিদের খেদমত করতেন, ছেলে পাঠাইছে কলিজার টুকরা সন্তান, আব্বার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করো। মজনু দিয়ে যা, বিশ্বম্বরজি মজনু ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। ইখলাস শেখ 2000 টাকা আল্লাহ কবুল করে নাও, বলেন 3 ভাগে দেয়া লাগবে। শেখ জামাল, শেখ জামাল 5000 টাকা আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ, জামাল ভাইয়ের মুরাব্বির কবরে আযাব দিয়েন না, বলেন আমিন। কি নাম এটা? নাম বাবলু শেখ 5000 টাকা, আব্দুল গফফার ঢালি সাহেব 5000 টাকা নগদ আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। বড় মহব্বতের মুরাদ, আপনার ছেলের নাম মুরাদ, এই যে আল্লাহ মুরাব্বি আসমান সাহেব 2000 টাকা আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। 1000 টাকা নেই, আর 1000 নেই। মোহাম্মদ হাসান শেখ মার জন্য 1000, বিকাশে দিবি। মা 1000, বোন 1000, ভাই 500 আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আয় আল্লাহ, হাসান বললেন না, হাসান শেখ রবিউল শেখ 2000 টাকা আল্লাহ কবুল করে নেবেন, আমিন। আব্দুল মুতালিব শেখ 5000 টাকা, মতিউর রহমানের আব্বা 5000 টাকা আল্লাহ কবুল করে নেবেন, আমিন। মুরাব্বির কবরে আযাব মাফ করে দেবেন, আমিন। মিজান আলী কত দিয়েছেন? মিজান আলী 5000 টাকা আল্লাহ কবুল করে নেবেন, আমিন। বাক্সাখোলা জাহাঙ্গীর শেখ 3000 টাকা আল্লাহ কবুল করে নেবেন, আমিন। আব্দুল গফফার ঢালি সাহেব 5000 টাকা আল্লাহ কবুল করে নেবেন। আয়নাল শেখ পিটু শেখ 2000 টাকা আল্লাহ কবুল করে নেবেন, আমিন। আল্লাহ, আইমানি ভাই আব্বা মসজিদের মুয়াজ্জিন ছিলেন, মা কোরআন শরীফ শিক্ষা দিতেন বাচ্চাদেরকে, মা আব্বার জন্য 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নেবেন, আবুল। ইয়ার আলী শিকদার 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, মাই মুরাব্বির কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ ইয়ার আলী শিক দুনিয়া থেকে চলে গেছেন, তার কবরখানা জান্নাতের বাগান।
আসাদ শেখ 5,000 টাকা আল্লাহ কবুল করে না বলেন আমিন। শওকত 500 টাকা, রফিকুল ইসলাম শফিকুল ইসলাম 500 টাকা নগদ কবুল করে আল্লাহ। আব্বা মার আব্বার নামে গোলাম মোস্তফা মোল্লা 3,000 টাকা। আল্লাহ গোলাম মোস্তফা মোল্লা সাহেবের কলিজার টুকরা সন্তান মাহফুজুর রহমান মোল্লা আব্বার জন্য 3,000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নাও। দাদা দাদির জিন্দেগির গুনাহ মাফ করে দাও। এটা আমার মা পাঠাইছে, মাফ করে দাও। এটা আমার মা পাঠাইছে। মাহফুজ কাকার আম্মা 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নাও। এটা আমার বোন ডলি 1,000 টাকা। সাসার বোন আমার ফুফু ডলি 1,000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে নেন। বরং আমি 1 মিনিট আল্লাহ আল্লাহ আমার মসজিদ আল্লাহ বাড়ি আমাদের বাড়িতে মুক্তার মোল্লা তার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে তার কলিজার টুকরা সন্তানেরা তার দিকে 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মুক্তার ভাই কবরখানা জান্নাতের বাগান বলে দাও। কি নাম? এর সাথে আম্মা 500 টাকা আল্লাহ কবুল করে নেবেন আমিন। আব্দুল সালাম মোল্লা 500 টাকা আল্লাহ কবুল করে নেন বলেন আমিন। মইনুরের বীর গুনাহ মাফ করে দেন বলেন আমিন। তাহাতুল শেখ 1,000 টাকা আল্লাহ কবুল করে নেন বলেন আমিন। ইলিয়াস ভাই 500 টাকা মিরাটি আল্লাহ কবুল করে নাও। আহমদ সাহেব জাকের ভাইয়ের ছেলে 10,000 টাকা আল্লাহ কবুল করে না বলেন আমিন। মনির হোসেন নগদ 1,000 টাকা আল্লাহ কবুল করে না বলেন আমিন। আপনার বাড়ি বাক্সকলা? হ্যাঁ, খানজাপুর। আপনার নাম কি জানো? শাহজাহান ভাই 550 টাকা আল্লাহ কবুল করে না বলেন আমিন। আকাশ মাসুদ 5,000 টাকা নগদ আল্লাহ কবুল করে না বলেন আমিন। আমিন। ওকে অসুস্থ। মুক্তার ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করে না বলেন আমিন। মুক্তার শেখ 5,000 টাকা আল্লাহ কবুল করে না বলেন আমিন। আল্লাহ তার শরীর থেকে সুস্থ করে দাও বলেন আমিন। ওহিদুজ্জামান মোল্লা ওহিদুল মোল্লা 2,000 টাকা। হাজী সাহেব আজিজুল হক মোল্লা সাহেবের জন্য আল্লাহ 2,000 টাকা আল্লাহ কবুল করে নাও। হাজী সাহেবকে সুস্থতা নিয়ামত দিয়ে দাও। ওহিদুল মোল্লার আম্মা দুনিয়া থেকে চলে গেছেন, জান্নাতের আল্লাহ মাকাম নসিব করে দাও। কি নাম বলেন? নানু শেখ 500 টাকা আল্লাহ কবুল করে নাও বলেন আমিন। কামাল শেখ 1,000 টাকা আল্লাহ কবুল করে নাও। আব্দুল জব্বার ঢালি সাহেব 500 টাকা আল্লাহ কবুল করে নাও। আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। কি নাম আপনার? শহীদুল মোল্লা 1,000 টাকা আল্লাহ কবুল করে নাও বলেন আমিন। রাহেম ভাই 1,000 টাকা। নাতিন বসাটালি ওই যে চলে গেছে আল্লাহ তার মাগফিরাত কামনা করছি। 500 টাকা আল্লাহ কবুল করে নাও। মাওলানা লোকমান সাহেব ওই যে মাগরিবের পরে আলোচনা করেছেন, মাওলানা লোকমান সাহেব 2,000 টাকা আল্লাহ কবুল করে না বলেন আমিন। আব্দুল শেখ সাহেব 2,000 টাকা। আবু আলী সাহেব 2,000 টাকা আল্লাহ কবুল করে না বলেন আমিন। আমার ভাই হাফিজ সাহেবের আব্বা জিয়াউর রহমান মোল্লা 500 টাকা আল্লাহ কবুল করে না বলেন আমিন। নান্নু ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করে না বলেন আমিন। নান্নু ভাইয়ের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও, কবরগুলো বেহেশতের বাগান বানায় দাও করে আমিন। রবসের মোল্লা সাহেবের কলিজার টুকরা সন্তান 2,000 টাকা দিয়ে আল্লাহ কবুল করে না বলেন আমিন। এখানে কিছু নাম আছে? ওয়ালাইকুম আসসালাম। আপনার আপনার নাম মনে আছে? আপনার নাম ধরে কি? আসাদ। হ্যাঁ, আসাদুজ্জামান। আসাদুজ্জামান কলিজার টুকরা পিতা আলী মিয়া শেখ সাহেব তার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে, দাদা দাদির মাগফিরাতের উদ্দেশ্যে 2,000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন আমিন। মসজিদ আলা বাড়ি শাহ আলম ভাই রাসেলের আব্বা 3,000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে নেন বলেন আমিন। আব্বা আমার জীবনের গুনাহ মাফ করে দেন, মসজিদের স্থায়ী মুসাল্লি ছিলেন, কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন করে আমিন। আলমগীর শেখ সাহেব 2,000 টাকা আল্লাহ কবুল করে না বলেন আমিন। এখানে কিছু নাম আসছে। শাহিন মোল্লা সাহেব 1,500 টাকা, 1,500 টাকা আল্লাহ কবুল করে নাও। শাহিন মোল্লা কি আব্দুল কুদ্দুস মোল্লা সাহেবের
আল্লাহ শাহিদ মোল্লা সাহেব 15,500 টাকা আল্লাহ কবুল করে না বলেন আমিন। আব্দুল কুদ্দুস মুন্সি সাহেব 500 টাকা আল্লাহ কবুল করে না বলেন আমিন। কড়িবাই জমিরুদ্দিন সাহেবের কলিজার টুকরের সন্তানেরা আরিফ শরীফ আব্বা মার মাগফিরাতের উদ্দেশ্যে 5 মেয়েও আছে 5,000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করেন বলেন আমিন। আল্লাহ কড়িবাইয়ের কলিজার টুকরা মেয়ের সন্তান হাফেজে কোরআন আলেমে দিন বানিয়ে দিও, কড়িবাইয়ের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিও। এই টাকাটা কে দিলেন? গিয়াসউদ্দিন ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও, আব্বা মার জীবনে গুনাহ মাফ করে দাও। খানজাপুরের বাবু সাহেব 2,000 টাকা আল্লাহ কবুল করে নাও। অদুত শেখ সাহেব মসজিদ বাড়ি 3,000 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও, আব্বার জীবনের গুনাহ মাফ করে দাও। ইশারের নামাজ পড়ে গেছে, ফজরের আগে আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার মনে আছে রাতটা করে দিয়ে আল্লাহ মাফ করে দাও। সম্রাট শেখ সাহেব 4,000 টাকা আল্লাহ কবুল করে নাও। সাদিমুল্লাহ 1,000 টাকা আল্লাহ কবুল করে নাও বলেন আমিন। কয় টাকা দিবি? হায়দার শেখ 500 টাকা আল্লাহ কবুল করে নাও বলেন আমিন। 1,000 টাকা আল্লাহ কবুল করে নাও বলেন আমিন। জাহাঙ্গীর মোল্লা ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও বলেন আমিন। মোহাম শেখ সাহেব 1,000 টাকা, বাচ্চাটা দিল কার নামে টাকা? তুই কয়টা দিছস? টিটু শেখ সাহেব 2,000 টাকা আল্লাহ কবুল করে নাও বলেন আমিন। তাজেল মোল্লা সাহেব 5,000 টাকা আল্লাহ কবুল করে নাও বলেন আমিন। জিলাল মোল্লা ভাই 2,000 টাকা আল্লাহ কবুল করে নাও বলেন আমিন। নাম বলে দেন তো। ইমরান মোল্লা 5,000 টাকা আল্লাহু আকবার। হান্নু শেখ সাহেব 3,500 টাকা আল্লাহ কবুল করে নাও। নাজমিন 500 টাকা আল্লাহ কবুল করে নাও। ডাক্তার হারুন আর রশিদ সাহেবের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে দুনিয়া থেকে চলে গেছেন, বড় মহব্বতের মানুষ ছিল আমার। আল্লাহ কলিজার টুকরের সন্তানেরা 10,000 টাকা দিয়েছে, দাদা দাদি যারা কবরে চলে গেছে সকলের কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দিও আল্লাহ, দানের ওসিলায় জান্নাতি বানিয়ে দিও। 10,000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে দেন বলেন আমিন। সবুজ ও সুজন 2 জন, এই সবুজ সুজন আমি চিনতে পারি নাই। এই যে ডালিবাড়ি আর সবুজ আলী সিরাজ আলী, এই যে সিরাজ আলী বাড়ি সাহেব, এই বাড়িতে সবুজ ও সুজন 10,000 টাকা আল্লাহ কবুল করে না বলেন আমিন। সিরাজ আলী ছেলে, সিরাজ আলী সাহেবের ছেলে 10,000 টাকা সবুজ ও সুজন আল্লাহ কবুল করে না বলেন আমিন। কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। কি নাম রে কই না? হাসমত ভাই আব্বা মার জন্য কত দিয়েছেন? 3,000 টাকা আল্লাহ কবুল করে না বলেন আমিন। বড় বাড়ির শাহিদুল ও শাহিদুলের জন্য 1,000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। দেখছেন এই যে যুবক মানুষ কে কে চলে যায়, যে নামগুলো আছে আমাকে দিবেন, নামগুলো আমাকে দিবেন, যেগুলো আমি এখানে আরো অনেকজনের টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নেন। এখানে আরো অনেক লম্বা একটা লিস্ট আসছে যারা টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে নাও। আল্লাহ এক বান্দি বানিয়া বেগম বিশ্বম্বরী 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নাও। যাদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে দিয়েছে সবাইকে জান্নাতি বানাও। ইমরান শেখ সাহেব বিশ্বম্বরী 2,000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নাও। সিদ্দিক শেখ সাহেব বাক্সা খোলা 1,000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নেন। গিয়াসউদ্দিন বিশ্বম্বরী 5,000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ ইখলাস শেখ সাহেব 2,000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে নাও। বাবুল শেখ সাহেব 2,000 টাকা, বাবলু শেখ সাহেব 2,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। লাল মিয়া শেখ সাহেব 1,000 টাকা আল্লাহ কবুল করে নাও। মুরব্বীদের কবরে আযাব মাফ করে দাও। রানী ঢালি 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে দেন। আইনাল শেখ সাহেব 1,000 টাকা, টিটু শেখ সাহেব 1,000 টাকা আল্লাহ কবুল করে নাও। দুখু শেখ 1,000 টাকা আল্লাহ কবুল করে নাও। হান্নু শেখ সাহেব 500 টাকা আল্লাহ কবুল করে নাও।
আলাউদ্দিন না? আলমগীর শেখ সাহেব নগদ 2000 টাকা আল্লাহ কবুল করে নাও। হান্নান শেখ সাহেব, দেখি সম্রাট শেখ সাহেব 4000 টাকা আল্লাহ কবুল করে নাও। ইব্রাহিম সাহেব 500 টাকা আল্লাহ কবুল করে নাও। টিটু শেখ আর একজন 2000 টাকা আল্লাহ কবুল করে নাও। মোহাম্মদ শেখ সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। সৈয়দ আলী 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। আমির শেখের আম্মা, আপনার আম্মা, এই আমির ভাইয়ের আম্মা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আমির ভাইয়ের কলিজার টুকরা সন্তান বাহিরে আছে, দোয়ার আবেদন করছে, আল্লাহ সুস্থতা নিয়ামতের সাথে রাখো, সফলতা দান করো, বলে না আমিন। অলি শেখ সাহেব আমার ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। আতাউর শেখ 3000 টাকা আল্লাহ কবুল করে নাও। আমির শেখ সাহেব 5000 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানাও, কলিজার টুকরা সন্তানকে সুস্বাস্থ্য নিয়ামত দান করো। বারেক ভাই 500 টাকা, আপনি না 500 টাকা আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। এখনো যারা দিতে পারেন দেলোয়ার হোসেন খানজাপুর 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। হাসান ঢারি 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। ইসরাফিল শেখ 5000 টাকা আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আবুল কালাম ঢালি 5000 টাকা আসলেন, যাওয়ার সময় বলে গেছে হুজুর অসুস্থ লাগতেছে, একটু দোয়া করেন, আল্লাহ সুস্থতা নিয়ামত দিয়ে দাও, কলিজার টুকরা আব্বা আমার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। শওকত মুন্সি হাজী সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করে না, বলেন আমিন। দেন, আর যারা বাকি আছেন দ্রুত দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের আলোচনা শুনবো, এই জন্য আমি আলোচনার দিকে যাই নাই। মুরব্বী আসছেন, আল্লাহ তাআলা অনেক বড় বুজুর্গ মানুষ, আমরা যার অপেক্ষায় বসে আছি। আল্লাহ ইয়াহিয়া মাহমুদ সাহেব হুজুর উপস্থিত হয়ে গেছেন, আল্লাহ অল্প সময়ের ভিতরে চলে আসবেন, এই জন্য আমরা যারা বাহিরে আছি খুব দ্রুত ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। যারা দিতে পারিছি বলি আলহামদুলিল্লাহ, যারা দিতে পারি নাই বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দা এত বেশি বুঝিস না ভাই তোতামিয়া 10,500 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত যারা দান করেছে সকলের দান কবুল করে নাও, বলেন আমিন। যারা দিতে পারেন না, মনক্ষুণ্ণ হয়ে বসে আছেন, এক মন ধান দেন, এক মন পাট দেন, 10 কেজি পেঁয়াজ দেন, পারবেন না ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? কি নাম? আসমত শেখ ভাই 1 মন ধান আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 8 মন পাট আল্লাহ কবুল করেন, বলেন আমিন। খানজাপুরের রোহান কাজী 1 বস্তা চাউল আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কি নাম জানেন? মনির ভাই 1 মন ধান আল্লাহ কবুল করেন, বলেন। এই নামগুলো লিখে নেন মাস্টার সাহেব। আল আমিন নিখরহাটি 1 মন পেঁয়াজ, আল্লাহু আকবার। বহুত দূর নিখরহাটি থেকে আল আমিন ভাই 1 মন পেঁয়াজ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আকমান শেখ সাহেবের জামাই 1 মন পেঁয়াজ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 500 টাকা কেজি ছিল আল্লাহ। 1 বোন চামিলি 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ যারা দেয় নাই তাদের দেওয়ার তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। জাহাঙ্গীর মোল্লা ভাই 1 মন ধান আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। পদ্মকান্দা কাউসার খান সাহেব 1 মন পেঁয়াজ আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। জাফর মোল্লা সাহেব মৌলানা আল আমিন সাহেবের আব্বা, হাফেজ মৌলানা আল আমিন সাহেবের আব্বা 1 মন ধান জাফর মোল্লা ভাই কবুল করেন, বলেন আমিন। জামাল উদ্দিন 1 মন ধান আল্লাহ কবুল করেন, বলেন আমিন। শহীদ সাহেব 1 মন ধান, শেখ শহীদ 2 মন 2000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বাক্সাখোলার শুকুর শেখ 3 বস্তা চাউল আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুরব্বীদের কবরে আযাব মাফ করে দেন, বলেন আমিন। কি যেন নাম? আব্দুর রব শেখ 1 মন ধান আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কি নাম যেন? কিবরিয়া
এক মন ধান আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আব্বা মার জীবনের গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। নাম 1000 টাকা এক মন ধান ইমান শেখ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যেই ক্ষেতের ফসল দেওয়ার নিয়ত করেছেন ওই ফসলের ভিতরে বরকত দিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ যেই ক্ষেতের ফসল দিবে জনাব আব্দুল কুদ্দুস মেম্বার সাহেব 1 মণ ধান 1 মণ পাট 2 মণ পিএস, 2 মণ ধান 1 মণ পাট 1 মণ পিএস, 2 মণ ধান 1 মণ পিএস 1 মণ পাট আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাই মুরাব্বির গুনাহ মাফ করে দেন। এখন যারা দিতে পারেন নাই 10 সার ধান দেন, 10 কেজি পিএস দেন, 10 কেজি পাট দেন, পারবেন না ইনশাআল্লাহ? 1 খান পাট দেন, 5 কেজি পাট দেন, খেতে আল্লাহ দিলে দিয়ে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি এখনই শেষ করে দিব, হুজুরে করে চলে আসবে। গিয়াসউদ্দিন ভাই 1 মণ ধান আল্লাহ কবুল করেন, শাহাবুদ্দিন ভাই 1 মণ ধান আল্লাহ কবুল করেন। কি দিবি তুই? 1 কান বাট 5 কেজি। বল আলম তারামিয়া শেখ 500 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। লিয়াকত ভাই 10,000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলম শেখ 500 টাকা আল্লাহ কবুল করে নেন। লিটন শেখ 2000 টাকা আল্লাহ কবুল করে নেন। আল আমিন ঢালি আব্বার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করে নেন। শহীদুল ইসলাম সাউসা 1 মণ ধান আল্লাহ কবুল করে নেন। শহীদ শেখ বিশ্বম্বরজি 2000 টাকা আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীদের জান্নাতের হাওজা আমিনো। পদ্মকান্দা সৌরভ সাহেব 1 মণ ধান আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। শুকুর শেখ সাহেব বাসাখোলা 3 বস্তা চাউল আল্লাহ কবুল করেন। কিবরিয়া বিশ্বম্বর দিয়ে 1 মণ ধান আল্লাহ কবুল করেন। আকমান শেখ 1000 টাকা 1 মণ ধান আল্লাহ কবুল করেন। শাহ মামা 2 মণ ধান আধা মণ পাট আল্লাহ কবুল করেন, বলেন আমিন। রোমান নাম রোমান শেখ সাহেব 1 মণ ধান আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মিরেটিঙ্গি থেকে শকত মুন্সি সাহেব আধা মণ ধান আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জনাব আব্দুল হামিদ শেখ সাহেব 1 মণ ধান, ভাই আপনি 1 মণ ধান হামিদ শেখ সাহেব তারামিয়া রাব্বা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তারামিয়া কাকা 1000 টাকা, সানমিয়া কাকা 1000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার মোদি কাকা অসুস্থ তো, তার জন্য একটু দোয়া করেন। মজিবর ভাই কুটি ভাই অসুস্থতার জন্য 500 টাকা দেওয়া হয়েছে, দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ সুস্থতা নিয়ামত দিয়ে দেন, বলেন আমিন। আপনারা আমিন কইতে পারেন না? একটু জোরে কর না, আমিন। আল্লাহ সকলের দান শুরু থেকে এই পর্যন্ত সব কবুল করে দেন, বলেন আমিন। তবারকান্দা মাহবুব শেখ সাহেব 2 মণ ধান 1 মণ পাট 2 মণ ধান আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আব্দুল গফফার ঢালি সাহেব 1 মণ ধান আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বাগার থেকে মাইনুল ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন। পড়া হয় না, আচ্ছা লেখেন। যারা বাকি আছেন একটু দ্রুত দিয়ে দেন। 1 মণ ধান আধা মণ ধান যা পারেন শরীফ হয়ে যায় ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। হাফেজ ওবাইদুল্লাহ সাহেব 1 মণ রসুন, আল্লাহু আকবার। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ ওবাইদুল্লাহ সাহেব চিনেননি আপনারা? চিনে দিলাম। 1 মণ রসুন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তার সন্তান 2 জন হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ কর না? আলহামদুলিল্লাহ। বাপ হাফেজ, সন্তান 2 জন হাফেজ, আল্লাহু আকবার কর না? কি ভালো লাগেনি আপনাদের? আপনার সন্তান হাফেজ হলে ভালো লাগে না খারাপ লাগে? এই বিশ্বম্বুতি 60-এর উপরে হাফেজ আছে, কিন্তু এক জায়গায় আমার দুঃখ আছে হাফেজ সাহেবদেরকে দিয়া
আলেম হতে হবে বাজার। যারা হাফেজ সাহেবের আব্বা আছেন সন্তানকে আলেম বানান, পারবেন ইনশাআল্লাহ। চেষ্টা করেন, অজাদা আপনি চেষ্টা করেন, আল্লাহ ফল দিবে। আমি সমস্ত হাফেজ সাহেবদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে পরবর্তীতে বড় বড় আলেম হিসেবে কবুল করে, বলেন আমিন। আল্লাহ বিশ্ববদ্বী আজকে নতুন একটা সংবাদ আছে, এই বিশ্ববদ্বী মাদ্রাসা থেকে যে ছাত্র বের হয়েছে হাফেজ হয়ে, আজকে এমন একজন ছাত্র এখানে আসছে, উনি মুফতি সাহেব, আল্লাহু আকবার বলেন। আপনাদের এই মাদ্রাসার ছাত্র হাফেজ হয়ে বের হয়ে গেছে, আজকে উনি মুফতি সাহেব কোন জায়গা মুর্শিদপুর খেদমত করে আসছে, আমার সাথে সাক্ষাৎ করছে। হুজুর আমি এই মাদ্রাসায় পড়ছি, আপনাদের ভালো লাগেনি? এই বাতি জ্বালাইছে আল্লাহ কিয়ামতের দিন। ও হাফেজে কোরআন মুফতি সাহেব, আল্লাহ তাআলা উনাকে যখন ডান হাতে আমল দিয়ে আপনাকে দাঁড়িয়ে আল্লাহর জান্নাতে যাইবে না। রুবেল মোল্লা 5,000 টাকা, দেলোয়ার খানজাপুর 1,000 টাকা, হাসান ঢালি 1,000 টাকা, ইসরাফিল শেখ 1,000 টাকা, ওবাইদুল শেখ 5,000 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। আল্লাহ ভারত থেকে তোমার এক পাগল, আল্লাহ তোমার এক আশেক, নাম বলে নাই, 5,200 টাকা দিয়েছে। আল্লাহ পরিবার বর্গের ভিতরে হাফেজে কোরআন বানিয়ে দাও, আলিম বানিয়ে দাও, জান্নাতি বানিয়ে দাও। আউয়াল ঢালি 1,000 টাকা, আল্লাহ কবুল করে দেন, বলেন আমিন। মামুন ভাই আমার কাছে দোয়া চাইছে, চেনেননি মামুন ভাই? এই যে এই বাড়িতে মামুন ভাই আমার কাছে দোয়া চাইছে, হুজুর আমার আব্বার জন্য একটু খাস করে দোয়া করেন। কলিজার টুকরা পিতার মায়া লাগছে অন্তরে, জীবিত থাকলে মাহফিল এখানে হাজির থাকতেন, আজকে দুনিয়াতে নাই, তার জন্য কলিজার টুকরা সন্তান জব্বার ডালির মা 2,000 টাকা, আল্লাহ কবুল করে দেন, বলেন আমিন। আল্লাহ মামুন ভাইয়ের আব্বার কবরখানা বেহেশতের বাগান বানিয়ে দেন, কোন আমিন। দাদা দাদি ভাই মুরাব্বি আপনজন প্রিয়জন যারা আছে সবাইকে জান্নাতি বানিয়ে দেন, কোন আমিন। আল্লাহ দুনিয়ার সমস্ত পরেশানি দূর করে দেন, বলেন আমিন। মুন্নু শেখ সাহেব, মুন্নু ঢালি কি 3,000 টাকা, আল্লাহ কবুল করে না, বলেন আমিন আমিন। এখানে আরো কিছু নাম আসে, শাহ আলম শেখ খানজাপুর 1 মন পিএস, আল্লাহ কবুল করে নেন। হেলাল মুন্সি, বিল্লাল মুন্সি 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। ফরহাদ বিশ্বম্পতি 2,000 টাকা, আল্লাহ কবুল করে নাও। লিটন বিশ্বম্পতি 5,000 টাকা, আল্লাহ কবুল করে নাও। আবু মোল্লা 2,000 টাকা, আল্লাহ কবুল করে নাও। মাইমুরাব্বিকে আল্লাহ মাফ করে দাও, যারা দান করছে সবাইকে কবুল করে নাও। সরবুদ্দিন না বন্নি 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। 5 কেজি কি ধান, পাট আচ্ছা, আবার 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন। লালন শেখ সাহেব, কালন শেখ সাহেব 1,000 টাকা, আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। নান্নু শেখ সাহেব খানজাপুর আদাবন পাট, আল্লাহ কবুল করে নাও। রমজান বাক্সা খোলা 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। এনায়েত বিশ্বম্বরদী 1,000 টাকা, আল্লাহ কবুল করে নাও। ওদুদ ভাই বিশ্বম্বরদী 3,000 টাকা, আল্লাহ কবুল করে নাও। শহীদুল বিশ্বম্বরদী 1,000 টাকা। শাহেদ আলী 3,000 টাকা, আল্লাহ নগদ কবুল করে নাও। ময়মুরের জীবনের গুনাহ মাফ করে দাও। হাসান জোয়ারিয়া 1,000 টাকা, আল্লাহ কবুল করে নাও। রাব্বিনা বিশ্বম্বরদী 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। তোতামিয়া খানজাপুর 1 মন ধান, আল্লাহ কবুল করে নাও। কামাল ঢালি বিশ্বম্বরদী 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। হোসাইন বিশ্বম্বরদী 500 টাকা, আল্লাহ কবুল করে নাও।